হুজুরকে প্রশ্ন করতেছে ঈমান কিভাবে নিচ্ছে দেখেন। এক হুজুরকে প্রশ্ন করতেছে, হুজুর বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, আপনি কি বলবেন? হুজুরে বলে আল্লাহ চাঁদা তোলে, নাউজুবিল্লাহ বলো। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না, নাউজুবিল্লাহ। কি আল্লাহকে যারা চাঁদাবাজ বলে তারা কি মুসলমান? তারা কি মুসলমান? এরা ভোটের জন্য জান্নাত দিয়ে দিচ্ছে। খবরদার, ভোটের জন্য ঈমান বিক্রি করা যাবে। সুন্নি মুসলমান আমরা জীবন দিব ঈমান। প্রশ্ন করে, হুজুর দাঁড়াইয়া কি প্রস্রাব করা জায়েজ আছে? হুজুরে কয় আমার নবী বলে কোন দিন যাত্রাবাড়ি আসে, যাত্রাবাড়ি পানির ট্যাঙ্কের নিচে বলে আমার নবী দাঁড়িয়ে প্রস্রাব করেছে, বলো এরা কি ইমানদার হইতে পারে? এই জন্য আমার রেজভি বাবা এদেরকে 1000 বছর আগে, 100 বছর আগে কাফের ঘোষণা দিছে। কথা বলেন ঠিক কিনা? এই কাফেরদের সাথে, গোস্তাগে রাসূলদের সাথে অন্তত রেজভি বাবার মুরিদ, জালালি বাবার মুরিদ, দরবার ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোনো সম্পর্ক। তো বাজান আমি সামনের দিকে যাব না, যেহেতু হুজুর কেবলা আসছে। এবার আমার শ্বশুর কয়, আমি এবার জামাই কই, আমার জামাই, আমরা জামাই শ্বশুর। রেজভি বাবা আমার আব্বারে জামাই কইতো, শ্বশুর কইতো, এবার আমার জামাই। আল্লাহ পাক যেন আমাদেরকে একসাথে রেজভি বাবার কদমে, জালালি বাবার কদমে, নূর নবীর কদমে হাসরের জান্নাতে উঠায়। বলেন আমিন। যেহেতু বহু উলামায়ে কেরাম, বড় আলোচনা, এত সময় এখানে নাই, তো আমি আসলে মুক্তসর হয়তো কিছু কথা বলছি, আলোচনা করতে আপনারা বুঝেন। আমরা জালালিরা মাইক দিলে অন্তত 2 থেকে 3 ঘন্টা লাগে, তো এখানে আর সেই সময় নাই। এখানে অনেক উলামায়ে কেরাম, অনেক নেতৃবৃন্দু, 10 মিনিট করে কথা বললে পুরো রাত শেষ হয়ে যাবে। তাহির হুজুরও চলে এসেছে। আমি তো আপনারা আমার আব্বা জালালি সাহেব কইতো, যে রেজভি বাবা কইতো, দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমু শান, দিতে দিতে বাবার হয়ে যেন মরণ। ঠিক নেই বাবা? একটা কথা, ঈমানটা আপনার, কবরটা আপনার, হাসরটা আপনার। কারো কথা ঈমান বিক্রি করা যাবে? যদি বেঁচে থাকি দেখা হবে ইনশাআল্লাহ পথেঘাটে, রাস্তাঘাটে, বিভিন্ন মাঠে ময়দানে। আর যদি হায়াত না থাকে, মরে গেলে দেখা হবে রাসূলুল্লাহর কদমে হাসরে। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওরে যাহার নাম শুনে পালিয়ে যেত, রেজভি বাবার নাম শুনে পালিয়ে যেত যত নবীর দুশ্মন গোষ্ঠীর শান, তোমরা কি ভুলে গেছো রেজভি বাবার নাম? তোমরা কি ভুলে গেছো শের মুজাদ্দিদের নাম? রেজভি বাবা না আসিলে বাংলাদেশেতে, রেজভি বাবা না আসিলে বাংলাদেশেতে ঈমান আমল দাফন হইতো বাতিলের হাতে। ঠিক কি না? ওরে রেজভি বাবা না আসিলে বাংলাদেশেতে সুন্নি জামাতে দাফন হইতো বাতিলের হাতে। সরল প্রাণে মুসলমান হইতো আল্লাহর নাফরমান, সরল প্রাণে মুসলমান হইতো আল্লাহর নাফরমান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান, বলো আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। হুজুর কেবলা রেজভি বাবার বড় অবদান। ঠিক কিনা? হুজুর বাবা রেজভি বাবার বড় অবদান। আজ দেশে জিন্দায় আছে সুন্নিয়াতের শান। রেজভি কেন করি? জালালি কেন করি? রেজভির ঋণ শূন্য হবে না, পূরণ হবে না বাবা। কারণ রেজভি আমাদেরকে ঈমান দিছে, আমল দিছে, সুন্নিয়াত বুঝাইছে, আকীদা বুঝাইছে যে এটা হক, এটা বাতিল। ঠিক কি না? আমার রেজভি সানরে হারায়া জালা কেমনে থাকি সইয়া। ঠিক কি না? রেজভি বাবা আমাদেরকে দেখে কি দেখে না? এই জন্য তো রেজভি বাবার কলিজার টুকরা সন্তান আমাদের পাশে।
আমি বেশি বাড়াবো না, যেটা বলতেছিলাম, এক হুজুরকে প্রশ্ন করতেছে ইমান কিভাবে নিচ্ছে দেখেন। এক হুজুরকে প্রশ্ন করতেছে, হুজুর বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, আপনি কি বলবেন? হুজুরে বলে আল্লাহ চাঁদা তোলে, নাউজুবিল্লাহ বলো। কি আল্লাহকে যারা চাঁদাবাজ বলে তারা কি মুসলমান? তারা কি মুসলমান? এরা ভোটের জন্য জান্নাত দিয়ে দিচ্ছে। খবরদার, ভোটের জন্য ঈমান বিক্রি করা যাবে। সুন্নি মুসলমান আমরা জীবন দিব ঈমান। প্রশ্ন করে হুজুর দাঁড়াইয়া কি ফসলাপ করা জায়েজ আছে? হুজুরে কয় আমার নবী বলে কোন দিন যাত্রাবাড়ি আসে, যাত্রাবাড়ি পানির ট্যাঙ্কের নিচে বলে আমার নবী দাঁড়িয়ে ফসলাপ করেছে, বলো এরা কি ইমানদার হইতে পারে? এই জন্য আমার রেজবি বাবা এদেরকে 1000 বছর আগে, 100 বছর আগে কাফের ঘোষণা দিছে। কথা বলেন ঠিক কিনা? এই কাফেরদের সাথে, গোস্তাগে রাসূলদের সাথে অন্তত রেজবি বাবার মুরিদ, জালালি বাবার মুরিদ, দরবার ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোনো সম্পর্ক। তো বাজান আমি সামনের দিকে যাব না, যেহেতু হুজুর কেবলা আসছে। এবার আমার শ্বশুর কয়, আমি এবার জামাই কই, আমার জামাই, আমরা জামাই শ্বশুর। রেজদিবে বাবা আমার আব্বারে জামাই কইতো, শ্বশুর কইতো, এবার আমার জামাই। আল্লাহ পাক যেন আমাদেরকে একসাথে রেজবি বাবার কদমে, জালালি বাবার কদমে, নূর নবীর কদমে হাসরে জান্নাতে উঠায়। বলেন আমিন। যেহেতু বহু উলামায়ে কেরাম, বড় আলোচনা, এত সময় এখানে নাই, তো আমি আসলে মুক্তসর হয়তো কিছু কথা বলছি, আলোচনা করতে আপনারা বুঝেন। আমরা জালালিরা মাইক দিলে অন্তত 2 থেকে 3 ঘন্টা লাগে। তো এখানে আর সেই সময় নাই। এখানে অনেক উলামায়ে কেরাম, অনেক নেতৃবৃন্দ, 10 মিনিট করে কথা বললে পুরো রাত শেষ হয়ে যাবে। তাহির হুজুরও চলে এসেছে। আমি তো আপনারা আমার আব্বা জালালি সাহেব কইতো, যে রেজবি বাবা কইতো, দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমুশান, দিতে দিতে বাবার হয়ে যেন মহরণ। ঠিক নেই বাবা? একটা কথা, ইমানটা আপনার, কবরটা আপনার, হাসরটা আপনার। কারো কথা ইমান বিক্রি করা যাবে? যদি বেঁচে থাকি দেখা হবে ইনশাআল্লাহ ফতেঘাটে, রাস্তাঘাটে, বিভিন্ন মাঠে ময়দানে। আর যদি হায়াত না থাকে, মরে গেলে দেখা হবে রাসূলুল্লাহর কদমে হাসরে। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত আল্লামা মাওলানা সোহরাত আলী সাহেবকে। হ্যাঁ হ্যাঁ।